দীর্ঘ উত্তেজনার পর অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি হবে এই দুই দেশ। কিন্তু এই বৈঠকে কি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা কমবে নাকি চাপ বাড়াবে আরও? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। চলমান উত্তেজনার মাঝেই আলোচনার টেবিলে বসছে তেহরান ও ওয়াশিংটন। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে বসছে দুই দেশের নতুন পারমাণবিক আলোচনা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে ইরান ও মার্কিন কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন চলা বিরোধ নিরসনের নতুন কূটনৈতিক উদ্যোগের চেষ্টায় এবং একটি নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে ইস্তাম্বুলে এই বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সহ আরও কিছু দেশ উপস্থিত থাকবে। সেখানে দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয় ও অন্যান্য বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলার মাঝেও এই বৈঠক হতে চলছে। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের পর দেশটির উপকূলের কাছে মার্কিন নৌবহর উপস্থিত বাড়ানোর ফলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভ চলার সময় তাতে হস্তক্ষেপের হুমকি দিয়েও পরে তা বাস্তবায়ন করা থেকে বিরত থেকেছেন। তবে ইরান আপাতত হস্তক্ষেপ না করলেও তিনি দেশটিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিকে পৌঁছার জন্য চাপ সৃষ্টি করেছেন। দ্রুতই চুক্তি না করলেও ইরান আগের চেয়েও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন এবং ইরান উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীও মোতায়েন করে রেখেছেন। তবে গত সপ্তাহে ট্রাম্প বলেন ইরান গুরুত্ব সহকারে আলোচনা করছে। ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানিও জানিয়েছেন আলোচনার প্রস্তুতি চলছে। ইরান সূত্রগুলো গত সপ্তাহে রয়টার্সকে জানায় আলোচনার জন্য ট্রাম্প 3টি শর্ত দিয়েছেন। শর্তগুলো ইরানি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত রাখা ও আঞ্চলিক ছায়াগোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করা। ইরান দীর্ঘদিন থেকেই এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছে। তবে কর্মকর্তারা জানায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টিকেই আলোচনার সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন দেশটির ধর্মীয় শাসকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইরানের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশটি দ্রুত অন্যান্য সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়। আলোচনার আগে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন সামরিক বহর যেন ইরানের উপকূল থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। মিরাজ হোসাইন, ATN নিউজ।